দারুণ স্বাদের একটা নিরামিষ পদ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাটার নাম আমার ঠিকঠাক জানা নেই, রান্নাটা অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছি, তো ট্রাই করব ভেবে আজকে রান্নাটা করেই ফেললাম। তো এখানে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম, তো সেটাকে 6 থেকে 7 বার ধুয়ে জলটা বের করে নিয়েছি। তারপরে দেখো অনেকটাই ছোট ছোট করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, তো অনেকটা ছোট ছোট করে দাও তো ফুলেও গেছিলো। তারপরে আমি আলু দিয়েছি, আলুটা ভেজে নিয়েছিলাম, লাল লাল করে আলুটা ভেজে নেব। তারপরে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য একটু চিনি দিয়েছিলাম, এসব ফোড়নে দিয়েছিলাম, আর কিছুই দিইনি। তারপরে বেটে রাখা মশলা বেটে রেখেছিলাম, আদা, টমেটো, লঙ্কা আর বেশ কিছুটা কাজু দিয়েছিলাম, সেটা দিয়ে একটা মশলা করে রেখেছিলাম। সেই মশলা দিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো মশলাটা দিয়ে নিও। তো আমি এসবই করেছি, পুরো ভেজভাবেই করেছি। তো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো, নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারো। তো দেখো মশলাটা কষে এসেছে, ভালো মতো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে কিছুক্ষণ আরেকটু সেদ্ধ করে নেব। আলুটা দিয়ে আরেকটু কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে, কষা হয়ে গেলে, তারপরে তোমরা তোমাদের মতো জলটা অ্যাড করে নিও। আমি এর মধ্যে অল্প একটু জলই অ্যাড করেছিলাম। তো জলটা ফুটে এলে, আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে, এর মধ্যে ভেজে রাখা যে ময়দার বড়াগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।